ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও হত্যা করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের হামলায় ইরানের আকাশ ছেয়ে গেছে কালো ধোঁয়ার মেঘে। হরমুজ প্রণালীতে ইরান ডুবিয়ে দিয়েছে আমিরাতের জাহাজ। যুক্তরাষ্ট্রের নতুন আতঙ্ক ইরানের পাতাল মিসাইল শহর। ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘুম হারাম ইরানের ডিকয় সোয়ার্ম প্রযুক্তির কারণে। তেলের দাম ব্যারেল প্রতি হতে যাচ্ছে $200। স্থল অভিযানে নামলে ইরান হবে আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো ইরান যুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু খবর। ইরানের নতুন নির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনিকেও ইসরায়েল যুক্তরাষ্ট্র যে কোনো সময় হামলা চালিয়ে হত্যা করতে পারে। মুস্তফা খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হবার আগেই তাকে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল। 28 ফেব্রুয়ারি হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যার পর তার যে কোনো উত্তরসূরিকে খুঁজে বের করে হত্যার ঘোষণা দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োশিভ কাটজ। এর মধ্যে তিনি আলী খামেনির ছেলে মুস্তফা খামেনির নাম উল্লেখ করেন। রোববার ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মুস্তফা খামেনি। 88 জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট ভোটের মাধ্যমে তাকে ইরানের সুপ্রিম লিডার নির্বাচন করেছে। ফলে তিনি এখন ইরান যুক্তরাষ্ট্রের হত্যার তালিকায় রয়েছেন। মুস্তফাকে রোববার নির্বাচিত করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা অগ্রহণযোগ্য, তার সমর্থন ছাড়া সে বেশি দিন টিকতে পারবে না। তিনি কয়েকটি সংবাদ মাধ্যমকে আগে বলেছেন ইরানের নেতা নির্বাচনে তাকে সরাসরি যুক্ত করতে হবে। সিএনএনে প্রকাশিত খবরে বলা হয়েছে নতুন নির্বাচিত সর্বোচ্চ নেতা মুস্তফা তার পিতার মতোই রক্ষণশীল এবং অপর রক্ষণশীল সাবেক প্রেসিডেন্ট আহমাদি নেজাদের সমর্থক। তিনি ইরানের পারমাণবিক বোমা অর্জনেরও পক্ষে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ও স্বেচ্ছাসেবী সংস্থা বাসিজের নেতৃত্ব দেবেন। আইআরজিসির সেনা সদস্য বর্তমানে 1,90,000 এবং বাসিজের সদস্য সংখ্যা 4 লাখ। বস্তুত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাই দেশটির মূল রাজনৈতিক ও সামরিক নেতা। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্ত্রী ও মেয়ে সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার সঙ্গে আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে মোস্তফা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশ নেননি। তার বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই তাকে সম্ভাব্য পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখা হচ্ছিল। 56 বছর বয়সী মুস্তফা আলী খামেনির 6 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি একজন হুজ্জাত উল ইসলাম বা মাঝারি পর্যায়ের ধর্মীয় নেতা। তার বিরুদ্ধে পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে। যুদ্ধরত অবস্থায় নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের ফলে তাকেও যুক্তরাষ্ট্র ইসরায়েল হত্যা করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। কারণ এর আগে হামাসে ও হেজবুল্লাহর সব শীর্ষ নেতাকে একের পর এক হত্যা করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য এখন নতুন আতঙ্ক ইরানের মিসাইল সিটি বা মাটির নিচে বিশাল সামরিক ঘাঁটি। আমেরিকার নজরদারি স্যাটেলাইট এবং ড্রোনের চোখে এড়াতে ইরান এক অভিনব ভৌগোলিক কৌশল ব্যবহার করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এক স্প্যানিশ দৈনিক এল পাইসের প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের জাগ্রোস এবং আলবোরোস পর্বতমালার গভীরে মাটির প্রায় 500 মিটার নিচে জালের মতো ছড়িয়ে রয়েছে এই গোপন মিসাইল সিটি বা পাতাল শহর। ইরানের সরকারি সংবাদ মাধ্যম তাসনিমের রিপোর্ট অনুযায়ী 2025 জানুয়ারিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ এরকম একটি নতুন ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির উদ্বোধন করেন। সে সময় তিনি এই ঘাঁটিগুলোকে ডরমেন্ট ভোকানো বা সুপ্ত আগ্নেয়গিরি বলেছিলেন। গাজায় হামাসের সুড়ঙ্গের সঙ্গে ইরানের এই পাতাল শহরের কোনো মিল নেই। হামাসের সুড়ঙ্গগুলি ছিল সরু এবং মূলত যোদ্ধাদের লুকিয়ে থাকা বা যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। অন্যদিকে ইরানের এই সুড়ঙ্গগুলি বিশাল চওড়া। এর ভেতর দিয়ে বড় বড় ট্রাক এবং স্বয়ংক্রিয় রেলওয়ে সিস্টেমের মাধ্যমে অনায়াসে ব্যালিস্টিক মিসাইল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। বস্তুত এটা বিশাল এক সামরিক ঘাঁটি যা মাটির নিচে অবস্থিত। এর উপরে রয়েছে কঠিন চুনাপাথর ও ডলস্টনের আস্তরণ, যা আমেরিকার শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমার পক্ষেও ধ্বংস করা প্রায় অসম্ভব। আকাশপথের হামলায় জাগ্রোস পর্বতের 500 মিটারের নিচে থাকা মিসাইল সিটি ধ্বংস করা অসম্ভব। এই পাতাল শহর ধ্বংস করতে গেলে পদাতিক বাহিনী বা বুটস অন দ্য গ্রাউন্ড পাঠাতে হবে, যার সম্ভাবনা এখনো পুরোপুরি নাকচ করেনি হোয়াইট হাউস।
সামরিক প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শক্তি। ইরানের মিসাইল রুখতে তারা আমেরিকার সাহায্যে গড়ে তুলেছে এক দুর্ভেদ্য দেওয়াল। এর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের বাইরে থেকে আসা মিসাইল ধ্বংস করতে সক্ষম অ্যারো 3 মাঝারি পাল্লার জন্য ডেভিডস স্লিং এবং ছোট রকেটের জন্য আয়রন ডোম এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। এছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকা তার নিজেদের ঘাঁটিগুলো রক্ষা করে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। ইসরায়েলেও মোতায়েন রয়েছে আমেরিকার থার্ড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। কিন্তু ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে ইরানের হাতে থাকা 2000 থেকে 2500 অপারেশনাল ব্যালিস্টিক মিসাইল এবং তাদের ডিকয় সোয়ার্ম প্রযুক্তি এখন ইসরায়েল ও আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। আমেরিকার প্রথম সারির সামরিক পত্রিকা দ্য ওয়ার জোন এর বিশ্লেষণে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। এতে বলা হয়েছে, ইরানের তৈরি হাইপারসনিক ফাতা মিসাইল যখন ইসরায়েলের আকাশের কাছাকাছি পৌঁছেছে তখন একটি আসল মিসাইলের সঙ্গে 20 থেকে 25টি নকল বা ডিকয় টার্গেট ছড়িয়ে পড়ছে। এর ফলে ইসরায়েলের অতি আধুনিক অ্যারো 3 বা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ছে। কোনটিকে মারবে আর কোনটিকে ছাড়বে সেই কয়েক সেকেন্ডের দ্বিধায় ডেকে আনছে মহাবিপদ। ব্রিটিশ আন্তর্জাতিক সামরিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী এটি কেবল অস্ত্রের নয়, অর্থনীতিরও যুদ্ধ। একটি ইসরায়েলি অ্যারো 3 বা মার্কিন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইলের দাম প্রায় $2 থেকে $4 মিলিয়ন। বিপরীতে ইরানের একটি ড্রোন বা ডিকয় তৈরি করতে খরচ হয় মাত্র কয়েক হাজার ডলার। ইরান এখন সস্তার হাজার হাজার মিসাইল ও ডিকয় ছুড়ে ইসরায়েল ও আমেরিকার দামি ইন্টারসেপ্টরের ভাড়ার শূন্য করে দিতে চাইছে। একবার যদি ইন্টারসেপ্টরের ভান্ডার খালি হয়ে যায় তবে ইসরায়েলের আকাশ পুরোপুরি অরক্ষিত হয়ে পড়বে। ইরানের তেলের ডিপোতে বোমা হামলার পর তীব্র আগুন লেগেছে গোটা বিশ্বের জ্বালানি তেলের দামে। রোববার যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক লাফে বেড়ে দাঁড়ায় $114 পর্যন্ত। ইরানে হামলা শুরুর আগে ব্যারেল প্রতি তেলের দাম ছিল মাত্র $72। মাত্র 10 দিনের মাথায় তা প্রায় 40% পর্যন্ত বৃদ্ধি পেল। ইরান বলেছে দ্রুত তেলের দাম $200 পৌঁছাবে। 2020 সালে ইউক্রেন আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্রের তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছিল। তেলের অস্বাভাবিক এই দাম বৃদ্ধির ফলে গোটা বিশ্বজুড়ে তুলকালাম ও হাহাকার সৃষ্টি হয়েছে। রোববার ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। আর আগে কাতার কমিয়ে দিয়েছে তেল গ্যাসের উৎপাদন, কারণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় তারা তেল পরিবহন করতে পারছে না। ফলে বিশ্ব বাজারে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। শনিবার ইসরায়েল তেহরানের কাছে 4টি বিশাল তেলের ডিপোতে হামলা চালিয়ে ভস্ম করে দেয়। এরপর রোববার রাতে তেহরানের কাছে আরও 5টি বড় তেলের ডিপোতে ভয়াবহ মিসাইল হামলা চালায়। তেলের ডিপোর আগুনে রোববার রাতেও আশেপাশের এলাকা পরিণত হয় দিনে। এদিকে রোববার ইরান হরমুজ প্রণালীতে হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজ। এতে ইন্দোনেশিয়ার 3 নাবিক নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন নাবিক। ইরান বলেছে, হুঁশিয়ারি উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে হামলা চালানো হয়েছে জাহাজটিতে। ইরানের আইআরজিসি তেলের ডিপোতে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। সৌদি আরব, কুয়েত ও বাহরাইন অভিযোগ করেছে তাদের দেশের জ্বালানির ডিপোতে হামলা করেছে ইরান। প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, রোববার ইরান ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে। রোববারও ইরানের ক্লাস্টার বোমা আঘাত করেছে ইসরায়েলের তেল আবিবে। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে 2 জন পাকিস্তানি, 1 জন বাংলাদেশ ও 1 জন নেপালের নাগরিক নিহত হয়েছেন। রোববার সৌদি আরবের আল খরজ শহরে মিসাইল হামলায় 1 জন ভারতীয় এবং 1 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ থেকে পরিষ্কার যে বিভিন্ন আরব দেশে অনেক মানুষ নিহতের ঘটনা ঘটছে ইরানের হামলায়। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের হামলায় তাদের আরও 1 জন সৈনিক নিহতের কথা জানিয়েছে রোববার। 1 মার্চ সৌদি আরবে ইরানের হামলায় তিনি গুরুতর আহত হন। রোববার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। রোববার হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে ইসরায়েলের 2 সেনা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।